প্রথমে কয়েকটা ধোঁয়াশা পরিষ্কার করে দিই। নির্বাচন কমিশন বিহারে এসআইআর এর পর ড্রাফট নোটে বিহারে ইলেক্টর সংখ্যা 7,42,00,000 দেখায়। ড্রাফট নোট বেরোনোর পর যাদের নাম ভুল কারণে বাদ দিয়েছে তারা আবেদন করতে পারে নমিনেশন আগের দিন অবধি। আবেদনকারীদের আবেদন যাচাই করে নির্বাচন কমিশন কিছু ইলেক্টর সংযোজন করে, যার ফলে মোট ইলেক্টর সংখ্যা দাঁড়ায় 7,45,00,000। ইলেক্টর সংখ্যা 3,00,000 বৃদ্ধি পায়। এটা পশ্চিমবঙ্গ হবে, সব রাজ্যেই হয়। এরপরে বামেরা একটা ফেক নিউজ ছড়াই যাচ্ছে, প্রায় 67% ভোটার টার্ন আউট হলে সেটার সংখ্যা 7,45,00,000 হলো কিভাবে? জ্যোতি বসু ইংরেজি তুলে দেওয়ার কুফল এখানে দেখা যাচ্ছে। ইলেক্টর কথার অর্থ হলো ভোটার তালিকায় থাকা মোট ভোটার সংখ্যা, কখনোই ইলেক্টর মানে ভোটার টার্ন আউট নয়। ইলেকশন কমিশন কখনোই বলেনি যে 67% ভোটার টার্ন আউট হয়েছে এবং মোট ভোটার টার্ন আউট সংখ্যা 7,45,00,000। ভুল ভুল ভুল। মোট যে ভোটার 7,45,00,000 এবং সেই 7,45,00,000 মধ্যে 67% ভোট করেছে। শিক্ষিত বামেরা ইংরেজি জানে না, বোঝে আপনাকে ভুল বোঝাচ্ছে। ওদের একটা করে ডিকশনারি উপহার দিন। 2010 সালে কেন্দ্রে যখন ইউপি2 সরকার, তখন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি 102টি বিধানসভা আসনে লড়ে 91টি বিধানসভা আসন জিতেছিল। স্ট্রাইক রেট এইবার মানে এই যে বার সেই বারের চেয়েও বেশি। আরেকটু পিছিয়ে যাওয়া যাক। 1991 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিআইএম 204টি বিধানসভা আসনে লড়ে 182টি আসন বিধানসভা জিতেছিল। স্ট্রাইক রেট 90% বেশি। সেগুলি কার চুপি ছিল তাহলে? আরজেডির ভোট শতাংশ এত বেশি, বিজেপির কম। বিজেপি এত আসন পেল কিভাবে? ক্লাস 3 পড়বো, বাচ্চাও বসে যাবে। বিজেপি, জেডিইউ, এলজেপি এই দুটি দল জোট করে ভাগাভাগি করেছিল। বিজেপি 101টি আসন প্রার্থী দিয়েছিল, আরজেডি 143টি আসন। পাটিগণিতের খুব স্বাভাবিক নিয়মে আরজেডি বেশি আসন পেল, আসন সংখ্যা খুবই কম। বামেদের অভিধান উপহার দিন। কিশোরচন্দ্র নাগের পাটিগণিত যে বই আছে তা উপহার দিন। কবি বলেছেন অন্ধজনে দেহ আলো। ওদের শিক্ষিত করুন প্লিজ।